যাব না করেও এবার বেরিয়ে পড়লাম হিমাচলের পথে। হ্যাঁ, পুজোর ছুটিতে। পুজোর 2 মাস আগে থেকেই প্ল্যান করা হচ্ছিল কোথাও একটা যাওয়া হবে, সেই অনুযায়ী টিকিটও কাটা হয়েছিল। কিন্তু যখন 26 না 28শে আগস্ট শুনলাম যে মানালিতে মারাত্মকভাবে বন্যা হয়েছে এবং প্রচুর ধস নেমেছে, তখন খানিকটা ভয় পেয়ে গেছিলাম যে তাহলে হয়তো এবার আর ট্যুরটা হবে না। কিন্তু তারপর 1 মাস যাওয়ার পর খোঁজ নিয়ে দেখলাম যে যাওয়া যেতে পারে, রাস্তাঘাট মোটামুটি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম হিমাচল প্রদেশের পথে। তা এখন আমরা যে ছবিটা দেখছি সেটা হচ্ছে সিমলা থেকে মানালি যাওয়ার পথ, এবং সেই পথের মাঝে মান্ডি বলে একটা জায়গা আছে, সেই মান্ডি জায়গাটার ছবি। এই জায়গাটা সিমলা, কুলু, মানালি তার মধ্যে সব থেকে সেরা লেগেছে আমার। এত সুন্দর এখানে পরপর পর্বতশ্রেণী এবং তার মাঝখান দিয়ে সরু রাস্তা, এবং রাস্তার পাশ দিয়ে চলেছে ধীর গতিতে বয়ে চলা বিয়াস নদী। মানালিতে যেরকম বন্যার সময় বিয়াস নদীকে আমরা ধ্বংসাত্মক রূপে দেখেছিলাম, এখন পুরো বিপরীত। এখন বিয়াস নদী খুব ধীরে সুস্থে শান্তভাবে অল্প জল নিয়ে চলছে এই ঠিক রাস্তার পাশে। আমার ছবিতে হয়তো খুব স্পষ্টভাবে বিয়াসটা গাড়ি থেকে দেখানো যাচ্ছে না, কিন্তু একটা হালকা বোঝা যাবে এই ছবিতে যে পাশ দিয়ে বিয়াস নদী বয়ে চলেছে। আমরা মানালিতেও বিয়াস নদীকে দেখলাম, কিন্তু এই মান্ডি শহরের মধ্যে দিয়ে, মান্ডি শহর বলুন বা গ্রাম বলুন, এখানে খুব সামান্য জল নিয়ে ধীরে সুস্থে সুন্দরভাবে বয়ে চলেছে এই বিয়াস নদী। আমার কিন্তু সেরা লেগেছে এই মান্ডি জায়গাটা। এখানে এত সুন্দর, এত ঘন ঘন পাহাড়, পুরো যেন ল্যান্ডস্কেপটা যেন আমরা কেউ নিজেরা হাতে করে এঁকেছি। ছোটোবেলায় আমাদের সকলেরই একটা পাহাড়ে সিনারি আঁকা অভ্যেস ছিল, কিন্তু সেই সিনারিতে যে সিঙ্গারার আকারে ছোটোবেলার যে পাহাড় আঁকা, ঠিক যেন মান্ডির পাহাড়টা ঠিক সেই রকমই আমাদের লাগছে। সুতরাং সিমলা, কুলু, মানালি ঘোরার পথে নিশ্চয়ই প্রত্যেকে মান্ডি ঘুরবেন, কিন্তু মান্ডি জায়গাটার এই যে অপূর্ব দৃশ্য, অপূর্ব রূপ, সেটা অবশ্যই উপভোগ করবেন। নীল আকাশ, ওই যে দেখা যাচ্ছে এক টুকরো বিয়াস নদী। আসলে গাড়ি থেকে সেভাবে ছবি তোলা তো সম্ভব নয়, তাদের নিচে নেমে ছবি তুলতে হবে। সেটা তো আমাদের পক্ষে সেই মুহূর্তে সম্ভব ছিল না, এতটা রাস্তা কভার করতে হবে। সেই জন্য যতটা দেখানো গেছে আমি ততটাই ছবি